বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন সুকুমার রায়ের ছোট গল্প ভাঙাতারা। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাজার মেয়ে ঝাপসা মেঘের আড়াল দিয়ে বৃষ্টি বেয়ে নেমে আসলেন। তারপর পূর্ণিমার রাতে টানে তার সেই দুষ্টু পরীরা ছুটে বেরোলো মাতারিকে তাড়া ধরতে। মাতারিকে দু হাত দিয়ে তারাটিকে আঁকড়ে ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলো। ছুট ছুট ছুট। আকাশের আলোর নিচে ছায়াপথের ছায়ায় ছায়ায় নিঃশব্দে ছুটাছুটি আর লুকোচুরি। দক্ষিণ হাওয়া স্তব্ধ হয়ে দেখতে লাগলো। রাজার মেয়ে রাত্রি জেগে অবাক হয়ে তাকিয়ে রইল। তারায় তারায় আকাশ পড়ি, কিন্তু মাতারিকি যার কাছেই যায় সেই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছুটতে ছুটতে মাতারিকি হাঁপিয়ে পড়ল, আর সে ছুটতে পারে না। তখন তার মনে হলো, জলের দেশে রাজার মেয়ে আমায় বড় ভালোবাসে, তার কাছে লুকিয়ে থাকি। মাতারিকি ঝুপ করে জলে পড়ে ডুব 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 একেবারে জলের তলায় ঠান্ডা কালো ছায়ার নিচে লুকিয়ে রইল। রাজার মেয়ে অমনি তাকে শ্যাওলায় ঢেকে আড়াল করল। সবাই তখন খুঁজে সারা, কোথায় গেল কোথায় গেল। একদিন পরী বলে উঠল, ওই ওখানে জলের নিচে। কানে বললেন, বটে, মাতারিকিকে লুকিয়ে রেখেছে কে? রাজার মেয়ের বুকের মধ্যে দূর দূর করে কেঁপে উঠল, কিন্তু সে কোনো কথা বলল না। তখন তানে বলল, আচ্ছা দাঁড়াও, আমি এর উপায় করছি। তখন সে জলের ধারে নেমে এসে হাজার গাছের শিকড় মেলে শোঁ শোঁ করে জল টানতে লাগলো। তখন মাতারিকি জল ঝেড়ে উঠে আসলো। জলের নিচে আরামে শুয়ে তার পরিশ্রম দূর হয়েছে। এখন তাকে ধরবে কে? আকাশময় ছুটে ছুটে কাহিল হয়ে সবাই বলছে, আর হলো না। তানে তখন রেগে বলল, হতেই হবে। এই বলে হঠাৎ সে পথের পাশের একটা মস্ত তারা কুড়িয়ে নিয়ে মাতারিকির হাতের দিকে ছুঁড়ে মারল। ঝনঝন করে শব্দ হলো। মাতারিকি হায় হায় করে কেঁদে উঠল। তার এতদিনের সাধের তারা 7 টুকরো হয়ে ভেঙে পড়ল। তানে তখন দৌড়ে এসে সেগুলোকে দুহাতে করে ছিটিয়ে দিলেন আর বললেন, এখন থেকে দেখুক সবাই আমার গাছের কত বাহার। দুষ্টু পরীরা হো হো করে হাসতে লাগলো। এখনও যদি দক্ষিণ হাওয়ার দেশে যাও, দেখবে সেই ভাঙা তারার 7টি টুকরো আকাশের একই জায়গায় ঝিকমিক করে জ্বলছে। ঘুমের আগে রাজার মেয়ে এখনও তার ছায়ার সঙ্গে খেলা করে, আর জ্যোৎস্না রাতে দক্ষিণ হাওয়ায় মাতারিকির দীর্ঘ নিঃশ্বাস শোনা যায়।